আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নিশ্চয় সবাই ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর 4.1 অনুশীলনের গুণ অঙ্ক করে দেখাবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এই অঙ্কগুলো এই অনুশীলন থেকে আমি 4টা অঙ্ক আপনাদের করে দেখাবো। এই 4টা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ আপনারা সহজে করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা অঙ্ক লিখেছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, আরেকটা রাশি হচ্ছে x4y। তাহলে আমি লিখলাম দেওয়া আছে প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। তাহলে আমাদের কি বলেছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে আমি লিখে নিলাম প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি সমান, এই যে প্রথম রাশি বসিয়ে নিলাম গুণ দ্বিতীয় রাশি। চলুন এবার দেখি আমরা গুণ করব। তাহলে এখানে দেখেন প্রথম রাশিতে আমাদের কতটি পদ আছে। প্রথম রাশিতে আমাদের 3টা পদ আছে, আর দ্বিতীয় রাশিতে একটা পদ আছে। তাহলে আমরা এই দ্বিতীয় রাশির এই যে x⁴y এটাকে একবার এক্স কিউবের সাথে গুণ করব, একবার ওয়াই কিউবের সাথে গুণ করব, আর একবার 3xyz এর সাথে গুণ করব। তার আগে আমরা গুণটা আগে বসিয়ে নিই। তাহলে প্রথমে কার সাথে গুণ করব, এক্স কিউ ওয়াই এর সাথে। তাহলে এক্স কিউ ওয়াই গুণ x⁴y ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে কার সাথে গুণ করব, ওয়াই কিউবের সাথে। তাহলে ওয়াই কিউবের আগে কি আছে, এই যে মাইনাস। তাহলে ওয়াই কিউব গুণ x⁴y। এরপরে কি, প্রথম পদ দ্বিতীয় পদ চলে গেল, তৃতীয় পদের সাথে আমরা গুণ করব। তাহলে প্লাস 3xyz গুণ x⁴y। আমরা গুণটাকে বসিয়ে নিলাম, এবার গুণ করেন। তাহলে দেখেন এখানে একই জিনিস কি আছে, একই চলক এক্স আছে, এক্স আছে। তাহলে এখানে কি আকারে আছে, গুণ আকারে। তাহলে আমরা নিয়ম অনুসারে কি জানি যে যদি চলক যদি মূল একই হয় এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে দেখেন গুণ আকারে আছে, দুটোরই মূল কি এক্স বা ভিত্তি কি এক্স। তাহলে এখানে এক্স বসিয়ে নিলাম, আর পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। 4 আর 3 7। তাহলে আর বাকি থেকে ওয়াই, ওয়াই তো আর এখানে এখানে আর কোথাও নাই, তাহলে ওয়াই বসে গেল মাইনাস। এরপর এখানে দেখেন, তাহলে এখানে এখানে আছে ওয়াই, এখানে ওয়াই আছে, এক্স এখানে মাত্র একটা জায়গায় আছে। সুতরাং সিরিয়ালে অনুসারে বসাতে হয়, প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেড, যেমন প্রথমে এ বি সি অনুসারে বসাতে হয়। তাহলে প্রথমে আমি x⁴ বসিয়ে নিলাম। এরপর দেখেন যে এখানে আছে কি y⁴ বা ওয়াই কিউব, আর এখানে ওয়াই। তাহলে কি হবে, এখানে ওয়াই এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে যেহেতু মূল একই এবং এরা গুণ আকারে আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে হবে কি যোগ। তাহলে 3 আর 1 4, তাহলে y⁴ প্লাস এখানে দেখেন আগে সহগগুলো গুণ করে নিই। তাহলে এই জায়গার সহগ কত, 3, আর এই অংশের সহগ কত, কিছু নেই মানে 1। তাহলে 3 3। এরপর দেখেন এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে এক্স আছে 4টা, এখানে এক্স আছে একটা, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করলে x⁵। এরপরে কি বসবে, ওয়াই। তাহলে এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে 1, তাহলে কি হয় y²। আর জেড এই শুধুমাত্র একটা জায়গায় আছে, এই জন্য জেড। এটাই হচ্ছে নির্ণয়ের গুণফল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। যে পরবর্তী আরেকটা অঙ্ক হচ্ছে x² মাইনাস 2xy প্লাস y², আর হচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে তাহলে এখানে প্রথমে আপনারা কি লিখবেন, দেওয়া আছে একইভাবে যে প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। তাহলে অতএব আমি ভিডিওটা ছোট করার স্বার্থে আমি হচ্ছে ওই যে দেওয়া আছে ওটা লিখলাম না, ওটা আপনারা যখন অঙ্ক করবেন তখন লিখে নেবেন। তাহলে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি সমান সমান x² মাইনাস 2xy প্লাস y² গুণ x মাইনাস ওয়াই। এখানে মাঝখানে গুণ দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। তাহলে দেখেন এখানে এখন কয়টা পদ আছে, 3টা পদ আছে, আর এখানে কয়টা পদ আছে, 2টা পদ আছে। তাহলে এখন এই যে x² আমরা প্রথমে বাম পাশ থেকে এই যে যেটা আমাদের এটাকে কি বলে, যাকে ভাগ করব সে, যাকে গুণ করব সে হচ্ছে গুণ্য, আর যাকে দিয়ে গুণ করব সে হচ্ছে গুণক। তাহলে এটা কিন্তু গুণ্য আর এটা কিন্তু গুণক। তাহলে এই x² প্রথমে আমরা এক্সকে গুণ করব, তারপরে ওয়াইয়ের সাথে গুণ করব। আচ্ছা, এটার আরও অনেক নিয়ম আছে, অনেকভাবে করা যায়। তাহলে আমার কাছে এটা সহজ মনে হয়েছে, এই জন্য এটা আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি। তাহলে এই যে প্রথমে x², একবার এক্সের সাথে গুণ হবে, একবার ওয়াইয়ের সাথে গুণ। তারপর কি দ্বিতীয় পদ 2xy, একবার এক্সের সাথে গুণ, একবার ওয়াইয়ের সাথে গুণ। তারপর y², এটাও একবার এক্সের সাথে গুণ, একবার ওয়াইয়ের সাথে গুণ। তাহলে দেখেন প্রথমে x², তাহলে প্রথমে কার সাথে গুণ হবে, এক্সের সাথে। তাহলে x² গুণ এক্স।
এবার কার সাথে গুণ ওয়াই, তাহলে ওয়াই এর আগে মাইনাস, এক্স এর স্কোয়ার আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এর স্কোয়ার গুণ ওয়াই। আমার এখানে প্রথম পদের কাজ শেষ, এবার দ্বিতীয় পদে যান। তাহলে এই যে টু এক্স ওয়াই, একবার এক্সের সাথে গুণ, একবার ওয়াইয়ের সাথে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই গুণ হচ্ছে এক্স। এবারে টু এক্স ওয়াই কার সাথে গুণ করবেন, মাইনাস ওয়াইয়ের সাথে, তাহলে এর আগেও মাইনাস এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে কি টু এক্স ওয়াই গুণ ওয়াই। তাহলে দ্বিতীয় পদের কাজ শেষ। এরপর কার কাজ, তৃতীয় পদ ওয়াই স্কোয়ার, তাহলে এক্সের সাথে যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স। এরপরে কার সাথে গুণ, ওয়াইয়ের সাথে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই। এবার আমাদের গুণ করলে হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আছে কি এক্স এর স্কোয়ার গুণ এক্স, তাহলে কত হয় নিশ্চয়ই বলতে পারবেন, এক্স কিউ মাইনাস এখানে আছে এক্স এর স্কোয়ার গুণ ওয়াই, তাহলে এখানে তো একই চলক নেই, সুতরাং যেটা আছে ওটাই বসে যাবে, এক্স এর স্কোয়ার ওয়াই মাইনাস এই অংশের সহগ কত, এই অংশের সহগ হচ্ছে টু আর এর হচ্ছে এক্স। তাহলে আগে আমরা সহগটা গুণ করে নিই, দুই একে দুই, আর এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার আর ওয়াই বসে গেল প্লাস, এরপরে টু এক্স ওয়াই গুণ ওয়াই, তাহলে দুই একে দুই, যেহেতু এখানে এক্স একটা জায়গায় আছে তাহলে এক্স আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস, এরপরে দেখেন যে এখানে কি আছে ওয়াই স্কোয়ার গুণ এক্স, তাহলে এটা তো আর একই জিনিস নেই, তাহলে বসে গেল এক্স ওয়াই স্কোয়ার। আর এখানে দেখেন মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে যেহেতু মূল একই অর্থাৎ বেজ একই, আর গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হবে, তাহলে হচ্ছে ওয়াই কিউব। এখন দেখি একই জিনিস কোথাও আছে কি না, তাহলে একই জিনিস থাকলে কি করতে হয়, যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখেন এক্স কিউব, এখানে কোথাও আছে নাই, এক্স কিউব বসে গেল। এরপরে দেখি এক্স এর স্কোয়ার ওয়াই, তাহলে এখানে দেখেন এক্স এর স্কোয়ার কয়টা, একটা, এখানে এক্স এর স্কোয়ার ওয়াই কয়টা, দুইটা, তাহলে দেখেন দুটোই মাইনাস, তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে যোগ করতে হয় এবং ওদের আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হয়। তাহলে এখানে দুইয়ের সাথে এক যোগ করলে কত হয়, তিন হয়, আর এদের দুইজনের আগে মাইনাস, এই যে মাইনাস থ্রি এক্স এর স্কোয়ার ওয়াই। এখানে এক্স ওয়াই স্কোয়ার দুইটা, এখানে এক্স ওয়াই স্কোয়ার দেখেন একটা, দুটোই যোগ, তাহলে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউ এখানে কোথাও নেই, মাইনাস ওয়াই কিউ বসে গেল। এটাই নির্ণয় গুণফল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা হচ্ছে যে আরেকটা অঙ্ক করি, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে লিখবেন দেওয়া আছে প্রথম রাশি এই, দ্বিতীয় রাশি এটা, লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে লিখব কি আমরা, যে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি সমান, তাহলে এখানে দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। মাঝখানে এখানে যেহেতু আমরা ব্র্যাকেট দিয়েছি, তাহলে এখানে যদি আপনি গুণ নাও দেন তাহলেও কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে আমাদের কয়টা পদ, তিনটা পদ, দ্বিতীয় রাশিটাও কয়টা পদ, তিনটা পদ। তাহলে আমরা যে কোনো একটা পদ থেকে এক একটা পদ ধরে, যে কোনো একটা রাশি থেকে একটা একটা করে পদ ধরে পরের রাশির সাথে আমরা গুণ করব। প্রথমে আমরা এ স্কোয়ার নেব, তাহলে এই এ স্কোয়ার একবার বি স্কোয়ারের সাথে গুণ হবে, একবার এ বির সাথে গুণ হবে, একবার এ স্কোয়ারের সাথে গুণ, বাকি যে দুইটা পদ আছে একইভাবে। তাহলে এ স্কোয়ার প্রথমে কার সাথে গুণ, বি স্কোয়ারের সাথে, তাহলে এ স্কোয়ার গুণ বি স্কোয়ার। এবারে এ স্কোয়ার কার সাথে গুণ হবে, এই যে মাইনাস এ বির সাথে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার গুণ এ বি। এবারে এ স্কোয়ার কার সাথে গুণ হবে, এখানে আরও একটা পদ বাকি আছে, তাহলে এ স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে প্লাস এ স্কোয়ার গুণ এ স্কোয়ার। আমার প্রথম পদের কাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় পদে জানি এবার এ বি, তাহলে এখন এ বি কার সাথে গুণ হবে, বি স্কোয়ারের সাথে গুণ, তাহলে প্লাস এ বি গুণ বি স্কোয়ার। এবার এ বি কার সাথে গুণ, মাইনাস এ বির সাথে, তাহলে প্লাস মাইনাস মাইনাস এ বি গুণ এ বি। এরপরে এ বি কার সাথে গুণ হবে, এ স্কোয়ারের সাথে গুণ, তাহলে প্লাস এ বি গুণ এ স্কোয়ার। দ্বিতীয় পদের কাজ শেষ হয়ে গেল। এখন কার কাজ, তৃতীয় পদ বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কার সাথে গুণ হবে, বি স্কোয়ারের সাথে, তাহলে দুটোই প্লাস, তাহলে প্লাস বি স্কোয়ার গুণ বি স্কোয়ার। এবারে বি স্কোয়ার কার সাথে গুণ হবে, মাইনাস এ বির সাথে গুণ হবে, তাহলে মাইনাস এ বির সাথে গুণ হলে কত হবে দেখেন, যে মাইনাস বি স্কোয়ার গুণ এ বি। এবারে বি স্কোয়ার কার সাথে গুণ হবে, এ স্কোয়ারের সাথে গুণ, তাহলে প্লাস বি স্কোয়ার গুণ এ স্কোয়ার।
এবার আমাদের গুণ করে ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আছে এ স্কোয়ার গুণ বি স্কোয়ার, তাহলে বসে গেল, যেহেতু একই জিনিস নেই, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে দেখেন আছে এ স্কোয়ার গুণ এ বি, তাহলে এখানে দেখেন দুইটা চলক আছে, একই চলক, তাহলে একই চলক কি আছে এ স্কোয়ার আর এ, তাহলে কি হয় এ কিউ বি প্লাস এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কি হয় বলতে পারবেন নিশ্চয়ই, মূল একই থাকলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস এটা কি হয় এ বি কিউ মাইনাস এ বি গুণ করলে কি হয় এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা প্লাস এ বি আর এ স্কোয়ার গুণ করলে কি হয় এ কিউ বি, আচ্ছা এরপরে দেখেন প্লাস এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কি হয় বি টু দি পাওয়ার 4, এটা মাইনাস, তাহলে এখানে এ বসিয়ে নিলাম আগে, আর বি স্কোয়ার আর বি গুণ করলে কি হয় বি কিউ প্লাস এখানে দেখেন বি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে কি হয় এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখেন এখানে একই জিনিস কোনো কিছু আছে কি না, একই জিনিস যেগুলো আছে সেগুলো আমাদের এখন যোগ বিয়োগ করতে হবে। তাহলে দেখেন নিয়ম অনুযায়ী সবার পাওয়ার যত বড়, যার পাওয়ার যত বড় সেটা তত বড়, তাহলে এখানে প্রথমে দেখেন এখানে আছে কি এ আর বি, তাহলে প্রথমে কি বসবে নিশ্চয়ই এ, তাহলে দেখেন এই যে এ টু দি পাওয়ার 4 এটাই কিন্তু সব থেকে বড়, তাহলে এ টু দি পাওয়ার 4 আর কোথাও নেই দেখেন, তাহলে এ টু দি পাওয়ার 4 বসে গেল। এখন দেখেন এরপরে আমরা দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার দেখি আর কোথাও আছে, আছে দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা একটা, এখানে কয়টা একটা, তাহলে এই দুটো বিয়োগ হয়ে গেল, এক থেকে এক বিয়োগ করলে 0। দেখেন এখানে আরও একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাকি থাকে, এটা বসে নিলাম এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা এরপরে দেখেন এখানে এ কিউবি এখানে এ কিউবি, এটা প্লাস এটা মাইনাস, দুটোরই সহগ কত এক, দুটোই বিয়োগ করলে 0। এখানে দেখেন এ বি কিউ, এখানেও দেখেন মাইনাস এ বি কিউ, তাহলে এই দুটো কী হবে নিশ্চয়ই বিয়োগ হবে, যেহেতু দুটোই একই সুতরাং 0। এরপরে দেখেন বাকি থাকে কি শুধুমাত্র প্লাস বি4, এটাই নির্ণেয় গুণফল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটা অঙ্ক দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে দেখেন আরেকটা অঙ্ক দেখাই, যে বলছে দেখাও যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। এটা খুব সহজে করে দেব। দেখেন বলছে দেখাও যে এটা সমান এটা, তাহলে আমাদের কি করতে হবে সমান চিহ্ন থাকলে বা হচ্ছে যে যদি বলে দেখাও যে প্রমাণ করো যে, তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করলে সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম কি বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন এটা আমি স্বাভাবিকভাবে গুণ করে করতে পারবো, সূত্র দিয়েও করতে পারবো। তাহলে আমি একটু খুব সহজে করি, দেখেন গুণ করলেও যেটা আসবে, আবার এটা দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখেন এ কি এই যে এক্স, বি কি ওয়াই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ কি এক্স তার মানে এক্সের স্কোয়ার সূত্রের মাইনাস, আর এখানে বি স্কোয়ার তার মানে এখানে বি কি ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার। এই সূত্রের সাথে মিলান দেখেন এইটা এই অংশ আসে, মাঝখানে বাকি থাকে কি আর এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন এটাও এখানে এক্স এর স্কোয়ার এখানে এক্স এর স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি এ ধরেন এটাকে যদি বি ধরেন তার মানে এ প্লাস বি, এটাকে যদি এ ধরেন আর এটাকে যদি বি ধরেন তাহলে মাইনাস, এই যে মাঝখানে মাইনাস বসে গেল, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ কি এক্স এর স্কোয়ার তার আবার হোল স্কোয়ার সূত্রের মাইনাস, আর বি স্কোয়ার এখানে বি কি ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখন দেখেন তাহলে এখানে কি হয় টু আর টু পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এস টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, দেখেন ডান পক্ষ হয়ে গেছে। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি বলেছে দেখানো হলো, দেখাতে বলেছে তার মানে হচ্ছে দেখানো হলো, আর যদি বলতো প্রমাণ করো তাহলে লিখতাম আমরা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 4.1-এর এই 4টা অঙ্ক, এই অঙ্কগুলো আপনারা পারলে বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।